সামনে কুরবানি, সাইডে একটা ফোন দেই, টাকা পয়সা দিয়ে গেল না কুরবানির সামনে কুরবানি, কেমনে কি করি? হ্যালো সাইদ, আসসালামু আলাইকুম। মাহাজন সাহেব, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো ভাই? দেখা সাথ করলো না, সামনে কুরবানি, টাকা পয়সা দিলে না। মাঝে সাহেব টাকাটা তো পাবেন, টাকাটা কি না নিলে হয় না? আমি একটু ঝামেলার মধ্যে আছি। না 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 না, আমার সামনে কুরবানি, তোমার টাকা না দিলে আমি কুরবানি দিতে পারবো না। হ্যাঁ, আমার পোলাপান সবাই চায় রয়েছে, বড় বড় কিন্তু বাবার, আমি টাকা ছাড়া টাকা পাবো কই? আমার তো এসব ব্যবসায়, বুঝো না? এই টাকাটা কি না নিলে হয় না? ঈদের পরে নিলে হয় না? আমি হ্যাঁ হ্যাঁ আমি দিতে পারবো না ভাই, আমার টাকা লাগবে, মাস্ট এখনই লাগবে। এই ঈদের আগেই লাগবে, কোরবানি দেবেন না? শুধু আসলে পুরোটাই লাগবে? ওরে আমি করতে টাকা, আমি এমনি পারিবারিক সমস্যার মধ্যে আছি। তুই কোথায় দিতে চাই না, বাড়ি করবে চালা, তোমার আমার সমস্যা নেই, এটা আমি জানি না। আল্লাহ, আমি কিন্তু বাড়ি করতে হাল করবো গিয়া, বলে গেলাম। আচ্ছা আচ্ছা মহাজন, আচ্ছা দেখি আমি কেমনি কি করতে পারি। আমার তো আমি মনে হয় দেখি, তারপরেও আমি কতদূর কি পারি, আমার তো মাথায় কাজ করে না, মাথায় তো কাজ করে না, আমি কি করবো আমি। আচ্ছা দেখি, আপাতত রাখি, দেখি আমি কি করতে পারি। হ্যাঁ, দুনিয়া যা হয়েছে ভাই, দিনকাল আসলে খুব খারাপ যাইতেছে। শেষ জমানা আসছে তো, শেষ জমানায় আসলে মানুষের কোনো হায়া নাই, মায়া নাই। না ওই সাইড বেডে দেখা যাইতেছে কি করতেছে। চন্ত হুজুর আসেন তো, চলেন। হ্যাঁ সাইড ভাই, কে যে মাথা হাত দিয়ে বসে ওয়ালাইকুম আসসালাম হুজুর, ভালো আছেন? হুজুর আমার ওই মহাজনে কিছু টাকা পাইতো, সেই টাকাটা সুদে আসলে এখন অনেক টাকা হয়ে গেছে। কোন মহাজনে? এই যে আমাদের যে মহাজন আছে, আরে আল্লাহ, ওই যে শফিক মহাজনের কথা বলতেছেন আপনি আপনি এই সুদে দিতে পড়ে গেছেন না? অনেক টাকা পাইতো, সেই টাকাটা এখন কুরবানির আগে দিতে হবে। উনি এই টাকা নিয়ে নাকি কুরবানি দেবে। দেখছেন হুজুর, এখন আমি কি যে একটা দুনিয়া, কি আমি এমনি অভাবে আছি, দেখছেন কি যে করবো আমি বুঝতেছি না কিছু। আমাদের এই সমাজ ব্যবস্থাটা আজকে এই সুদের কষাঘাতে আজকে সমাজ ব্যবস্থাটা শেষ হয়ে যাচ্ছে। আজকে আমাদের যারা গরিব আছে তারা আজকে তাদের প্রয়োজনে, যাদেরকে টাকা আছে, যারা মহাজন এরকম টাকাওয়ালা মহাজন আছে, তাদের কাছ থেকে কিছু টাকাই না, দেখা যায় যে বছরকে বছর এই টাকাটা দ্বিগুণ, তিনগুণ, চারগুণ করে হয়ে গেছে। তখন তাদের ভিটা বাটি সব বিক্রি করে আজকে তারা নিঃস্ব হয়ে যাইতেছে। আচ্ছা আমরা চলেন তো ওনার মহাজনের লাগে একটু কথা বলে দেখি। আপনি টেনশন করিয়েন না, চলেন তো ভাই, চলেন আমরা আজকে তার উনি কোথায় আছে চলেন তো। আমরা তারে আজকে একটু বুঝাই, আচ্ছা আল্লাহর নামে বুঝাই, দেখি তার মনের মধ্যে দয়া আসে কিনা। আচ্ছা চলেন। আচ্ছা চলেন ভাই, আজকে আমরা তার কাছে যাই। দেখেন চলেন। কি যে একটা অবস্থা দুনিয়ার। আসসালামু আলাইকুম, শফিক ভাই কেমন আছেন? কেমন আছেন আপনার? জি আলহামদুলিল্লাহ ভাই, আছি, আমরা ভালো আছি। তো আমরা আসলে মসজিদ থেকে নামাজ পড়ে যাওয়ার সময় সাইড বেড়ে দেখলাম যে খুব বিমর্ষ অবস্থায় বসে আছে। তো তার কাছে গেলাম, যাওয়ার পরে ঘটনা সবিস্তারে শুনতে পারলাম যে আপনি নাকি তার কাছে কিছু টাকা দিয়েছিলেন, তো সেই টাকার নাকি সুদে আসলে এখন ফেরত চাইতেছেন কোরবানির আগেই। এই টাকা দিয়ে নাকি আপনি কোরবানি দিবেন। জি জি, আমি তো এরকমই করি, এসব টাকা দিয়ে। তো ভাই তার কাছে আমরা সম্পূর্ণ শুনেছি, কিন্তু আপনি যে সুদের ব্যবসাটা, মানে তার কাছে যে সুদের টাকা নিচ্ছেন আপনি, ভাই এই টাকাটা তো হারাম। আল্লাহ তাআলা টাকা আমি নিচে হারাম হবে কেন? সে তার প্রয়োজন, সে নিছে, আমার তো প্রয়োজন সেই টাকাটা বাড়ানো। আমি অন্য জায়গা দিলে কি টাকা পাইতাম না? আমি আর ব্যবসা কাজ করে টাকা পাইতাম না? ভাই টাকা পাইতেন, কিন্তু আল্লাহ তাআলা হবে কেন? আমরা একটা জিনিস মাথায় রাখেন, যে এমন একটা সময় ছিল আমরা দুনিয়াতে ছিলাম না, আজকে আছি, এমন একটা সময় আসবে আমরা থাকবো না এই পৃথিবীতে ভাই। তো এই ছোট্ট দুনিয়াতে আমরা যদি ইসলামের কাজ না করে যেতে পারি ভাই, আল্লাহ তাআলা কোরআনে বলছে যে সুদকে করেছে হারাম, ব্যবসাকে করেছে হালাল। তো ভাই এই সুদের অনেক মারাত্মক কুফল আছে, তার মধ্যে আপনার একটা কুফল হচ্ছে যে যে সুদ খায় সে তার মায়ের সাথে জেনা করার একটা গুনাহ তার আমলনামায় লেখা হয় ভাই। নাউযু বিল্লাহি মিন যালিক। তো ভাই আসলে আমাদের জানতাম না, আমি তো আসলে এরকম ভাবে চিন্তা করি না কখনো, আমাকে কেউ এরকম ভাবে কখনো বোঝায়ও নাই। তো ভাই যাক আলহামদুলিল্লাহ ভাই, আপনি হ্যাঁ। আপনার ভুল বুঝতে পেরেছেন। তো আমাদের সাইদ ভাই আসলে অসহায় মানুষ, তো আমি আসলে জানতাম না। তুমি আর টাকা দিতে হবে না, তোমার এইসব টাকা দিতে হবে না,
বাকি টাকা আমি তোমাকে আমি আমার পক্ষ থেকে মাফ কোরবানির করে পরে। দিলাম বাস ঠিক যাক, আছে আলহামদুলিল্লাহ। তুমি টেনশন নিও না আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ভাই, আলহামদুলিল্লাহ। আসো, আমরা মিলে যাই মনে কিছু যাক। নিয়েন না ভাই আমরা মিলে যাই যাক, আসো, মিলে যাই। আলহামদুলিল্লাহ। যাক। ধন্যবাদ হুজুর, ধন্যবাদ আমাকে জি, আলহামদুলিল্লাহ ভাই। ঠিক আছে চলেন।